আপনি আপনার সন্তানদেরকে শেখাচ্ছেন, ফোনের মাধ্যমে লোড দিয়ে নিয়ে এসেছেন, আপনার সন্তানেরা দেখতেছে, আপনার বাসায় সেটআপ বক্স, বিভিন্ন টিভি চ্যানেল চলতেছে, এটার মাধ্যমে গানের সাপ্লাই হচ্ছে, এটা কি হালাল না হারাম? তাহলে বাসায় যাদের টিভি আছে, মেমোরি কার্ড, বিভিন্ন চ্যানেল আপনি চালান, নাটক সিনেমা চালান, এটা দেখা হালাল না হারাম? তাহলে বাসায় যেগুলো আছে এগুলো দেখা বন্ধ করার দরকার আছে নাকি চলতে থাকবে? হ্যাঁ, বন্ধ করার দরকার আছে না নাই? হয়তোবা বলবেন যে সন্তানগুলো বোঝে না, তারা মানে না, তারা খাইতে চায় না, পড়তে চায় না, এটা না দেখলে ঘুমাইতে চায় না। আপনি বাবা হিসেবে কতটুকু দায়িত্ব পালন করলেন? আপনি নিজেও জাহান্নামে যাচ্ছেন, সন্তানগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। কতটুকু আপনি ভূমিকা পালন করলেন? আপনি গার্জিয়ান কতটুকু সচেতন? একটা হারাম জিনিস দিয়ে আপনার সন্তানকে সান্ত্বনা দিচ্ছেন না, আপনি তো সান্ত্বনা দিচ্ছেন না, হয়তো দুনিয়াতে 2-4 দিন ভালো থাকবে, আখেরাতে চিরস্থায়ী জায়গায় তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছেন আপনি। তাহলে এটা বন্ধ করার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে আমরা নিজে এটা থেকে বিরত থাকবো, পরিবারগুলোতে এইগুলো থেকে বিরত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি তো মনে করি আজকে পরিবারগুলোতে যে টিভি সিনেমা, যে নাটক চলে, এগুলো যদি বন্ধ করতে পারি, আমাদের পরিবারের 80% সমস্যা সমাধান হয়ে যাবে। অধিকাংশ সমস্যা একটাই কারণ, আপনি সারাদিন বাইরে থাকেন, আপনার স্ত্রী, আপনার সন্তানগুলো বিভিন্ন ভারতের সিরিয়াল দেখে দেখে আপনার সাথে কিভাবে তর্ক বিতর্ক করা যায়, দেখবেন কিছুদিন পরে আপনার ওয়াইফ আরেকজন হাত ধরে বের হয়ে গেছে, আপনার মাকে কিভাবে ধাক্কা দিয়ে বের করা লাগে, কিভাবে পরিবারের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব কলহ সৃষ্টি করা যায়, ভাই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট করা যায়, এই নাটক সিনেমার মাধ্যমে তারা শেখে। আর আপনার পরিবারের মধ্যে অশান্তি দিনের পর দিন বেড়ে যায়। শুধু আছে না নাই? এইরকম পরিবার আছে না নাই? আছে? আছে কার? একটু হাত তোলেন তো দেখে যে হুজুর আমার পরিবারে এই সমস্যা। কারো তো নাই? আলহামদুলিল্লাহ বলেন।